লুৎফুল্লাহ মনে হয় আসসালামু করতে পারবে আলাইকুম না। রহমতুল্লাহি রহমানির লুৎফুল্লাহ রহিম। মনে হয়। আমরা স্ট্যাটিক রাউটিং শিখতেছিলাম। তো আজকে ল্যাবটা আমরা যেটা করব যে আইপিভি4 এর স্ট্যাটিক রাউটিংটা টেস্ট করব আর কি। হ্যাঁ, এখানে অনেকগুলো পিসি আছে, অনেকগুলো রাউটার আছে। তো আমাদের টার্গেট হচ্ছে যেটা, যে কোনো পিসি থেকে যে কোনো পিসি যেন আমরা রিচ করতে পারি। হ্যাঁ, আমাদের স্ট্যাটিক রাউটিং যদি প্রপারলি কনফিগার হয় তাহলে আমরা বেসিক্যালি রিচ করতে পারবো। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা আমাদের যাতে দেখতে সুবিধা হয় যে নিজেদের রাউটার গুলা, okay, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের আমি হচ্ছে পিসি 3 তে আছি, বিপিসি 3 তে আছি। বিপিসি 3 অ্যাজ এ পিসি আমাদের এখানে কনফিগারেশন সহজ আর কি। যে রানিং কনফিগ দিয়েই আমি দেখলাম যে কি কি কনফিগারেশন আছে। এখানে একটা হোস্ট নেম সেট করা আছে, তারপরে হচ্ছে জি 0/0 এই ইন্টারফেসে একটা আইপি কনফিগার করা আছে, কত 3101/24। ওকে, আইপি কনফিগারেশন করার পরে আমাকে কি করতে হবে, একটা ডিফল্ট রাউট দিতে হবে। ডিফল্ট রাউট কিভাবে দিব? ডিফল্ট রাউট হচ্ছে আইপি রাউট, এটা হচ্ছে ডিফল্ট রাউট। এখানে সবগুলো জিরো। এটা হচ্ছে ডেস্টিনেশন, আর এটা হচ্ছে ডেস্টিনেশন মাস্ক। তো দুইটাই জিরো যখন, তখন আমরা আইপিভি4 এর ডিফল্ট রাউট বলি আর কি এটাকে। আর এটা হচ্ছে আমাদের 3.1 হচ্ছে আমাদের গেটওয়ে, রাউটার 3 থেকে, পিসি 3 থেকে রাউটারের দিকে যে আইপিটা। এখন পরের যে স্ট্যাটাস সেটা হচ্ছে আমাদের ইন্টারফেসের স্ট্যাটাস ঠিক আছে কিনা, যে ইন্টারফেস গুলো আপ আছে শো আইপি ইন্টারফেস ব্রেক। আমাদের ইন্টারফেস এখানে একটা এবং ইন্টারফেসের স্ট্যাটাস হচ্ছে আপ। তাহলে আমাদের চেক করার এখন বিষয়টা যেটা আছে যে আমি আমার গেটওয়ে কে পিং করে পাই কিনা। যে এটা হচ্ছে ওর নিজের আইপি, আর গেটওয়ে হচ্ছে যেটা রাউটারে বসানো। ওকে, তাহলে পিসি 3 থেকে আমাদের যে গেটওয়ে রাউটার, রাউটার 3, এটার সাথে কমিউনিকেশন ডান। এইবার রাউটার 3 তে আমাদের স্ট্যাটিক রাউটিং কনফিগারেশনটা করতে হবে আর কি। তো স্ট্যাটিক রাউটিং কনফিগারেশনের আগে শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমরা ইন্টারফেসের স্ট্যাটাস গুলো একটু দেখে নিব। যে আমাদের লুপব্যাক ইন্টারফেস আপ, আপ আছে। তারপরে হচ্ছে ল্যান ইন্টারফেস আপ। দেন হচ্ছে এখানে তিনটা ইন্টারফেস আছে, 0/0, 1, 3। 0/0, ওকে, 1 এবং হচ্ছে 3। ওকে, তাহলে এখানে আইপি কনফিগারেশন ঠিকঠাক আছে। তো এখন শো রানিং কনফিগ সেকশন আইপি রাউট, আমাদের রাউট স্ট্যাটিক রাউট কনফিগারেশন আছে কি। তো এখানে স্ট্যাটিক রাউটে কি বলা আছে যে 10.1.4.4, 10.1.4.4 মানে যে এইটা, 252.10.1.4.9, 10.1.4.9, অর্থাৎ এই যে এই /30 হচ্ছে আহ, কি করা হয়েছে, যে স্ট্যাটিক রাউট মেক করা হয়েছে আর কি। স্ট্যাটিক রাউট মেক করা হয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 4.4। তাহলে অনুরূপ ভাবে আমরা এটাকে যদি আমরা প্রাইমারি পাথ চিন্তা করি রাউটার থ্রি থেকে আমি কোনটাকে প্রাইমারি পাথ হিসেবে চিন্তা করতেছি, এই জি 0/3 এটাকে প্রাইমারি পাথ হিসেবে চিন্তা করতেছি, যার নেটওয়ার্ক হচ্ছে 4.8। এই পাশে বসানো হচ্ছে 9, আর এই পাশে বসানো হচ্ছে 10। 4.9, 4.10। আচ্ছা, তাহলে এখন আমরা এই এটাকে কপি করতেছি। কপি করে আরেকটা যে সাবনেট আছে আমার 4.0, এটাকে আমি অ্যাড করব এই যে 4.0। কেন 4.4 এবং 4.0 রাউটটা লাগবে? কারণ 4.4 বা 4.0 আমার রাউটার 3 সাথে ডিরেক্টলি কানেক্টেড না, দ্যাট ইজ রিমোট নেট। রিমোট নেটওয়ার্ক হলে আমাদের ওই ডেস্টিনেশনের জন্য কি লাগবে, রাউট দিতে হবে যদি আমি রিচ করতে চাই। আচ্ছা, এবার গেল। তো এরপরে হচ্ছে আমাদের এই পাশে ল্যানের নেটওয়ার্কটা হচ্ছে 1.0, 1.0, এটা হচ্ছে /24। আর এইখানে আমাদের দুইটাই আহ, কি করা হয়েছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি যদি চিন্তা করি, তাহলে এইটাকে আমরা এখন সেকেন্ডারি হিসাবে নিয়ে আসবো, এই 13 আর কি। 13টা হচ্ছে কি, এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আমরা দিয়ে দিই।
ডিফল্ট হচ্ছে 1, আমরা এটার ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 2, শেষ। তাহলে এটা কি হয়ে গেল, ফ্লোটিং রাউট হয়ে গেল আর কি। তাহলে এটাকে যদি আমরা পুনরায় একটু ভেরিফাই করি যে আমাদের কনফিগারেশন যেটা দিলাম ওকে আর নট, ঠিক আছে কিনা। এই যে এটা হচ্ছে প্রাইমারি পাথের জন্য আমরা কনফিগারেশন করলাম এই বামের দিকে আর কি। যদি চিন্তা করি প্রাইমারি পাথের রেসপেক্টে আমাদের 4.0, 4.4 এবং 1.0 এই রাউট গুলো আমার বামে আছে আর কি। আচ্ছা, আর একটা, আমি রাউটার 3 তে আছি, আর একটা রাউট আছে হচ্ছে 1.0, তারপরে 2.0, আর ডানের দিকে আছে হচ্ছে 4.0, 5.0। তাহলে এইখানে আমরা এই 1.0 এই নেটওয়ার্কে আমরা দুইটা রাস্তা দিয়ে যেতে পারবো। আমি হচ্ছে 1.0-র জন্য এটাকে প্রাইমারি পাথ চিন্তা করছি, আর এটাকে সেকেন্ডারি পাথ চিন্তা করছি। প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে 1.0 রেসপেক্টে আমাদের ডান। এবার হচ্ছে 2.0 রেসপেক্টে অনুরূপ ভাবে আমাকে রাউট মেক করতে হবে, প্রাইমারি সেকেন্ডারি। তার আগে আমাদের এই যে 4.0 এবং 4.4 এটা শুধু প্রাইমারি পাথ বলা আছে, কিন্তু সেকেন্ডারি পাথটা বলা নেই। তাহলে এটা আমাদের সেকেন্ডারি পাথটা বলতে হবে। তাহলে এখানে একই জিনিস হবে, শুধু এখানে আইপিটা হবে 4.13, আর ভ্যালুটা হবে হচ্ছে 2, 4.13 2, সেম জিনিস। এটা আমরা দিব 4.13 2, বাস। তাহলে আমাদের এটার প্রাইমারি সেকেন্ডারি, এটারও প্রাইমারি সেকেন্ডারি ডান। এখন তারপরের যে রাউটটা হচ্ছে রাউটার 2 এর যে ল্যান 2.0, এখানে আমি যেতে চাই। তাহলে এটা হচ্ছে 4.9 হচ্ছে আমার প্রাইমারি পাথ, নেটওয়ার্ক হচ্ছে 2.0, ঠিক আছে। এখন এটার সেকেন্ডারি পাথ যদি ডিফাইন করতে চাই 13, এবং এর ডিস্টেন্স হচ্ছে 2। এখন আমাদের বামের যে রিমোট নেটওয়ার্ক গুলো ছিল সবগুলো রাউট কিন্তু আমরা মেক করে ফেলছি। এটা হচ্ছে প্রাইমারি, এটা সেকেন্ডারি। 4.0, 4.4 প্রাইমারি সেকেন্ডারি, 1.0 প্রাইমারি সেকেন্ডারি, 2.0 প্রাইমারি সেকেন্ডারি, ডান। ওকে, তাহলে এই পাঁচটা আমাদের হয়ে গেল আর কি। তো এখন আমাদের আসবো হচ্ছে আহ আমি এই রাউটারে আছি, এই রাউটার থেকে এটা ডিরেক্টলি কানেক্টেড, এটা ডিরেক্টলি কানেক্টেড, হ্যাঁ, এগুলো সব ডিরেক্টলি কানেক্টেড। ডিরেক্টলি কানেক্টেড রাউটের জন্য কোনো রাউটের প্রয়োজন নেই। এখন রিমোট হচ্ছে এইটা 4.20, পয়েন্ট টু পয়েন্টের ভিতরে। আর এই পাশে হচ্ছে ল্যান যদি চিন্তা করি 4.0, আর হচ্ছে 5.0। আচ্ছা, তাহলে এখানে আইপি রাউট, এই পাশে আমাদের পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে সিঙ্গেল আর কি 4.16, এই পাশে তাহলে 17 দেওয়া, আর এই পাশে 18। তাহলে আমার নেক্সট স্টপ হচ্ছে 18, আর এই নেটওয়ার্কটা হচ্ছে 4.20, 4.20/30। তাহলে এটা হচ্ছে প্রাইমারি পাথ, এবং এখানে আসলে প্রাইমারি পাথই এক্সিস্ট, সেকেন্ডারি কোনো পাথ নাই। তাহলে আমাদের পয়েন্ট টু পয়েন্ট যেটা ছিল ওইটা ডান। এবার হচ্ছে 4.0, 4.0-র ক্ষেত্রে এটার নেক্সট স্টপ হচ্ছে 18, আর এটা হচ্ছে আমাদের কি হবে 4.0/24। তারপর আরেকটা রাউট দিতে হবে আমাকে 5.0, রাউটার 5-এর সাথে কানেক্টেড ল্যান। তাহলে এখানে আমাদের দুইটা ল্যান, এটার জন্য রাউট দিলাম, এটার জন্য রাউট দিলাম, এটার জন্য রাউট দিলাম। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে যে এই লুপ ব্যাক গুলো, এই দুইটা লুপ ব্যাক, এইটা এই দুইটা, আবার এখান থেকে চিন্তা করলে ডানে হচ্ছে এই দুইটা loop। তাহলে 4টা লুপ ব্যাক আমার বাকি থাকলো কনফিগার করা। তাহলে এখন 4টা লুপ ব্যাক যদি আমরা কনফিগার করতে চাই, তো প্রথমে লেফট সাইড যদি চিন্তা করি, তাহলে এখানে আসতেছে আইপি, আরো ইউটিই, আইপি রাউট 10.1.0.1, এটা কত /32। তাহলে /32-র জন্য আমাদের সাবনেট মাস্ক হবে হচ্ছে সবগুলো 255। তাহলে এই পাশে আমাদের একটা নেক্সট হপ হচ্ছে 4.9, যেটা হচ্ছে প্রাইমারি, হ্যাঁ, যেটা হচ্ছে প্রাইমারি। আর আরেকটা হবে হচ্ছে সেকেন্ডারি 2।
এরপরে হচ্ছে রাউটার 2 এর লুপব্যাক। তাহলে রাউটার 2 এর লুপব্যাক হচ্ছে আমাদের এই জায়গায় হবে হচ্ছে 2, এটা হবে হচ্ছে 13 দেন 2। তাহলে এখানে রাউটার 1 এবং রাউটার 2 এর লুপব্যাক রাউটার 3 থেকে আমরা রাউট মেক করলাম আর কি। মাই রাউটার ডাউন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে জুয়েল রাউটার যেটা আমাদের বাম পাশের যে লুপব্যাকের যে ইয়া ছিল কনসিডারেশন, প্রাইমারি সেকেন্ডারি, এটা আমরা কমপ্লিট করে ফেলছি। এখন এই পাশে আমাদের আছে হচ্ছে লুপব্যাক 4 আর হচ্ছে লুপব্যাক 5, এই দুইটা রাউট দিতে হবে। তাহলে এই দুইটা রাউট যখন দিব আমরা, যে এটা আমরা কপি করলাম, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 4, আর এটা নেক্সট হপ হবে কি, এই যে আমি হচ্ছে রাউটার 3 তে আছি, তো আমার পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে কত, 4.16। এই পাশে 17 বসানো, আর এই পাশে 18, 18। তাহলে আমার আমার নেক্সট হপ হবে হচ্ছে 18, আমার পরবর্তী রাউটার। আচ্ছা, তাহলে পরবর্তী রাউটার 18, তাহলে এখানে আমরা এটাকে কপি করলাম। এটা যেহেতু একটাই পাথ, তো এখানে আর সেকেন্ডারি চিন্তা করার দরকার নাই। 4 দেন 5, এই হচ্ছে আমাদের টোটাল static route configuration considering router 3. ঠিক আছে, বোঝা গেছে, কমপ্লিট। আচ্ছা, আপনার কনফিগারেশনটা সেভ করতে হবে। রাউটার 3 এবং হচ্ছে PC3 কনফিগারেশন ডান। বাকিদের স্ট্যাটাসটা একটু বলবেন, কি অবস্থা? আচ্ছা প্রিন্স, গতদিন আমি তোমাকে পিং করে কিভাবে পাইছিলাম? স্ট্যাটিক রাউট কি বসাইছিলাম রাউটারে? ওকে, তাহলে আমরা IPv6 স্ট্যাটিক রাউটিং আমরা করব। IPv6 স্ট্যাটিক রাউটিং আমরা রাউটারে কনফিগার করতে গেলে IPv6 রাউটিংটা ফার্স্টলি আমাদের এনবল করতে হবে। এটা আমরা IPv6 ইউনিকাস্ট রাউটিং এই কমান্ডটা ব্যবহার করে IPv6 রাউটিংটা এনেবল করব। তারপরে আমাদের ইন্টারফেসে যেহেতু IPv6 আইপি কনফিগারেশন নাই, আমরা ইন্টারফেস গুলোতে IPv6 আইপি কনফিগার করব। যেমন আমি কনফিগার করতেছি এখন রাউটার 5 এর G0/4, আমরা G0/4 এ গেছি, তারপরে IPv6 আইপি যেখানে বলা আছে এই আইপিটা আমাদের কনফিগার করতে হবে। তাহলে এই আইপিটা আমরা এখানে দিয়ে দিছি 2026, এখানে যেটা স্পেসিফাই করা আছে। Okay, তাহলে এটা তো শাটডাউন দেওয়াই আছে, দরকার নাই। এরপর আর একটা ইন্টারফেস হচ্ছে 0/1, 0/1, এখানেও সেম কাজটা করতে হবে। IPv6 অ্যাড্রেস, আর এখানে অ্যাড্রেসটা হবে হচ্ছে 4, 4:14। 14 তাহলে 14 মানে হচ্ছে এই পাশে আমরা 15 দিলাম, হ্যাঁ, আর এই পাশে আর দিলাম এই পাশে হলো 16। 6 তাহলে এই পাশে আমার রাউটার 5 এর 15 দিকে এটা হবে হচ্ছে 16 স্ল্যাশ 16 কত, এই যে স্ল্যাশ 120 এখানে বলে দেওয়া আছে 126 126। ওকে, তাহলে 126 এক্সিট। তাহলে এখানে আমাদের দুইটা ইন্টারফেস, ফিজিক্যাল ইন্টারফেস, এটার IPv6 ইন্টারফেস কনফিগারেশন ডান, আর একটা হচ্ছে লুপব্যাক ইন্টারফেস। 200 রানিং কনফিগ, 200 রানিং কনফিগ ইন্টারফেস লুপব্যাক 0। 90 লুপব্যাক 0-তে IPv4 আইপি বসানো আছে, আমরা এখানে IPv6 অ্যাড্রেস কনফিগার করব। IPv6 অ্যাড্রেস হচ্ছে 2026://.
2026 double 2026 :88:5 5 স্ল্যাশ 128. হচ্ছে কত 128 আচ্ছা, এখানে তাহলে আমাদের IPv6 টু রাইট ইন্টারফেস কনফিগারেশন ডান। PC5 এ আমাদের এখানে একটা ইন্টারফেস যে শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0 এই ইন্টারফেসে আমরা V6 এনেবল করব। কনফিগার টার্মিনাল এখানে IPv6 আইপি হবে হচ্ছে আমরা রাউটার 5 এ ল্যান ইন্টারফেসে যে আইপিটা বসাইলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের 101/64। এখানেও আমরা IPv6 উনিকাস রাউটিং যেহেতু এখানে এটা আমাদের আসলে পিসি না রাউটার, সেহেতু IPv6 টা এনেবল করে নিতে হবে। ডু রাইট IPv6 আইপি বসালাম, IPv6 রাউটিং এনেবল করব। লোকাল কমিউনিকেশনটা এখন হওয়ার কথা, যে এটার পরে আমাকে কি করতে হবে IPv6 রাউট, তাই না? ডিফল্ট রাউট দিতে হবে IPv6 পিসিতে IPv6 রাউট। ডিফল্ট রাউট কিভাবে দিব? :/0 তারপরে হচ্ছে আমাদের রাউটারে যে আইপিটা আমরা বসাইছি ওই আইপিটা আমরা এখানে গেটওয়ে হিসেবে কনফিগার করে দিব। বাস, IPv6 এর স্ট্যাটিক রাউট ডান। তাহলে এখানে স্টেপ হচ্ছে IPv6 ইউনিকাস্ট রাউটিং, দেন ডিফল্ট রাউট, দেন ইন্টারফেসে IPv6 কনফিগারেশন। তাহলে এখন আমরা দেখব যে আমরা রাউটারে তো সম্ভবত আইপি রাউট করি নাই না? আমরা গেটওয়ে আইপি IPv6 এর গেটওয়েকে পিং করে পাই। পিং IPv6 গেটওয়ে, ইয়েস IPv6 গেটওয়ে ইজ হোয়াট। আচ্ছা, তাহলে এখানে লোকাল কানেক্টিভিটি ওকে। রাউটার 5 থেকে আমার যেহেতু একটাই এখানে রাস্তা, আমি এখানে কি করতে পারি? একটা ডিফল্ট Default. রাউট মেক করতে পারি। রাউটার 5 থেকে IPv6 রাউট আমরা এখানে যেটা করতে পারি :/0 তারপরে নেক্সট কোন রাস্তা দিয়ে যাব? G0/1 দিয়ে যাব। তাহলে 15. G0/1 এ আমার পাশে 15. বসানো হচ্ছে 16, ওই পাশে অন্য পাশে বসানো 15. থাকবে 15 15 16 হুম। এই পাশে 15 ডান। তাহলে এখানে রাউটার 5 এর IPv6 স্ট্যাটিক রাউট, হ্যাঁ এখানে যেটা করলাম স্ট্যাটিক ডিফল্ট কনফিগারেশন ডান। এবার আসি হচ্ছে রাউটার 4 এর ক্ষেত্রে বিলাল ভাই, প্রায়োরিটি কি সেম? ওই যে কি ফ্লোটিং রাউট, স্ট্যাটিং রাউট? হ্যাঁ একই সবকিছু এক, শুধু আইপির জায়গায় IPv6। বেসিক্স। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার তাহলে আর করবেন এখন। যখন প্রিফিক্স গুলো ডিফাইন করবেন তখন IPv6 প্রিফিক্স আর কি। হুম। তাহলে IPv6 ইউনিকাস্ট রাউটিং এনেবল করলাম। PC4 এ আছি আমি এখন। PC4 এ ডু শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0 আমাদের এখানে ইন্টারফেসে IPv6 অ্যাড্রেস আমরা রাউটার 5 এ যেমন কনফিগার করলাম ইন্টারফেসে, এইটা রাউটার PC4 আর কি। এখানে ব্লকটা হচ্ছে 14, হ্যাঁ এখানে ব্লকটা হচ্ছে 14, এই যে 14 :101। আচ্ছা, তারপরে আমরা এখানে এন্টার দিলাম। ইন্টারফেস কনফিগারেশন হইলো, রাউটিং এনেবল হইলো, দেন ডিফল্ট রাউট IPv6 রাউট :/0 আমার গেটওয়ে হবে হচ্ছে 1, গেটওয়ে 1 বাস। তাহলে এখানে ডান। রাউটার 4 এ এনেবল আমাদের ইন্টারফেস হচ্ছে একটা দুইটা তিনটা ইন্টারফেস। তো রানিং কনফিগ ইন্টারফেস G0/0 এটা একটা, 0/1 এটা একটা, আর একটা হচ্ছে 0/4 এটা একটা। তো প্রথমে হচ্ছে 0/4 এই ইন্টারফেসে গেলাম।
এই ইন্টারফেসে আমরা আইপি বসাবো হচ্ছে IPv6 অ্যাড্রেস, পরে আইপি বসাবো হচ্ছে 164, দ্যাটস ইট। আর 0/1, 0/1 আইপি বসবে হচ্ছে এখানে 4::, আমি হচ্ছে রাউটার 4-এ আছি। 0/1 মানে যেটা 5-এ থেকে গেছে, ওই পাশে 16 বসাইছিলাম, ওই পাশে বসাবো 15, 1516। আর এটা স্ল্যাশ কত 126, আমাদের ব্লকটা হচ্ছে 126। তাহলে এখানে আমাদের স্ল্যাশ হচ্ছে 126। তাহলে এখানে 0/1 ডান। পরে হচ্ছে 0/0 ইন্টারফেস, 0/0 এটাতে IPv6 অ্যাড্রেস, সিঙ্গেল লিঙ্ক আর কি, 4.10। তাহলে এই পাশে যদি 11 হয়, এই পাশে হবে 12, তার মানে হচ্ছে এখানে দিলাম 12। তাহলে এখানে তিনটা ইন্টারফেস ছিল, তিনটা ইন্টারফেসের কনফিগারেশন ডান। এরপরে হচ্ছে স্ট্যাটিক রাউট। প্রথমে যদি রাউটার 5-কে রিচ করতে চাই, তার স্ট্যাটিক রাউট হচ্ছে IPv6 রাউট। এইটা হচ্ছে আমাদের রাউটার 564, এটা আর কি 4 থেকে। এটা হচ্ছে আমরা কি করলাম, এটা করলাম 15::/64। এটা যদি আমি এখানে যেতে চাই, তাহলে আমার নেক্সট স্টপ হবে হচ্ছে 16, নেক্সট স্টপ হবে হচ্ছে 16, এখানে দিলাম 16, ডান। তাহলে এখানে ল্যান ব্লক রাউট কমপ্লিট। আর যদি এই পাশের গুলোতে যাই, লাইক এলিভেন, লাইক রাউটার 1-এর যে ল্যান এলিভেন, হ্যাঁ, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের গেটওয়ে হবে হচ্ছে 11। এখানে হচ্ছে 10, এই পাশে হচ্ছে 12 দেওয়া, এই পাশে 11, রাউটার 4-এ আছে। তাহলে আমার সবগুলো এই গেট নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক সবগুলোতে রিচ করার জন্য আমার গেটওয়ে হচ্ছে 11। আচ্ছা, চলে 11 দিলাম, 11, তারপরে হচ্ছে এটা 12, এটা হচ্ছে 30, আর 14 তো নিচেই। তাহলে ল্যানের রাউট গুলো হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের লুপব্যাক। লুপব্যাক, তো লুপব্যাকের ক্ষেত্রে 16, এখানে লুপব্যাক হচ্ছে আমাদের, এটা কত 128, এটা হচ্ছে :5, মানে রাউটার 5-এ যাওয়ার জন্য 202688:5/128। তাহলে গেটওয়ে হচ্ছে 16, এই পাশের এটা ডান। এরপরে হচ্ছে যখন আমরা বাম পাশের রাউটার গুলো লুপব্যাকে যাব, লাইক 1.128, তখন 11 হবে, তারপরে এটা 2 হবে, আর এটা হচ্ছে 3 হবে। তাহলে এখানে সবগুলো লুপব্যাক আমরা এখানে মেনশন করলাম এই রাস্তায়। এবার হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে এটা ডিরেক্টলি কানেক্টেড, এটা ডিরেক্টলি কানেক্টেড। তাহলে আমাদের মেক করতে হবে হচ্ছে এটা, এই 4টা নেটওয়ার্ক মেক করতে হবে স্ট্যাটিক রাউট। তাহলে এখানে 4টা নেটওয়ার্ক মেক করতে হলে এই 4টা নেটওয়ার্কেরও গেটওয়ে হচ্ছে সেম থাকবে। আর এটার পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে :4, ::, তারপরে হচ্ছে 126, মানে হচ্ছে এই যে এইটা আর কি, 4::126, 4::126, গেটওয়ে হচ্ছে 11। আচ্ছা, গেটওয়ে হচ্ছে 11, এটা একটা, তারপরে হচ্ছে 4, এটা একটা, তারপরে হচ্ছে এখানে কি 4:8, 4::C, 4:8, তারপরে 4::C,
সবগুলো রাউট এখানে আমরা মেক করলাম, কনফিগারেশন ডান। কনফিগারেশন যদি দেখতে চাই, ডো শো রানিং কনফিগ সেকশন IPv6 রাউট, IPv6 IPv6 রাউট টেবিল, মানে কনফিগারেশন পুরোটা চলে আসছে। তাহলে আমরা এখানে রাউটার 5 কমপ্লিট করলাম, 4 কমপ্লিট করলাম। তো রাউটার 4 থেকে যদি আমি 5-এ যেতে চাই, হ্যাঁ এখানে যদি যেতে চাই, এটা হচ্ছে রাউটার, সরি PC4 এর আইপি। PC4 এর আইপি হচ্ছে এটা, আর PC5 এর আইপি হচ্ছে 15। বেলাল ভাই, পাচ্ছি না। পিসিতে আইপি বসানোর কমান্ডটা কি? জাস্ট ইউনিকাস্ট রাউটিং, তারপর IPv6 অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেসটা বসায় দিলেই হবে? IPv6 অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেস, হ্যাঁ। আচ্ছা, PC5 আইপি হচ্ছে 15:1:101, ঠিকই তো আছে। 15:1:101, এটা হচ্ছে, পাচ্ছি না, কেন পাচ্ছি না? এখান থেকে বেলাল আমি, ভাই, এই লাস্টে যদি হ্যাঁ, জিরো থাকে, কোলন কোলন জিরো, জিরো কি দিতে হয় না একদম লাস্টে না জিরো থাকলে? না দেওয়া লাগে না। আচ্ছা। এটা 15, এটা হচ্ছে 15, বেলাল ভাই, আমি একটা সমস্যা করছি। আমি IPv6 অ্যাড্রেস দিয়ে আমি অ্যাড্রেসটা বসাইলে ও কমান্ডটা নিচ্ছে না। নিচ্ছে না। না, VPC2 তে। রাউটার 4, এটা 5, রাউটার 4 কনফিগারেশনটা, এটা থেকে ডিফল্ট রাউট দিচ্ছিলাম, গেটওয়ে, গেটওয়ে কে পুল করে পাই 14:1:1, TRS trace route, 60, ND, network default, ডিফল্ট রাউট তো এখানে আমরা দেইনি, না আসলো 04, 1460, 14 directly connected, 15, 1460, 16, 6,
এটা হচ্ছে বেলাল ভাই আপনার ছবিটা দেখতে পাচ্ছি না, একটু যদি নিচে নামাইতেন কনফিগারেশন এটা স্ট্যাটিক কত আউট মিনিট ছিল। স্ট্যাটিক router 5 for double 4 1 single development 84 double 4 6 সোজা অঙ্কটা শেষ। সোজা in bar 1 কাজ করার কথা, এটা কাজ করতেছি না কেন? রিজন আমার সাথে করছো? আরে আমি একটু ঝামেলা করছি। কি ঝামেলা? আচ্ছা আর ওই যে ভিপিসি তে এক নম্বর হচ্ছে আইপি কমান্ডটা দিচ্ছি, কাজ করতেছে না। আর একটা হচ্ছে এই যে একটা IPv6 সাবনেট যে দিছেন 8 ডাবল কোলন 8, এরপরেরটা তো 9 এবং এ হওয়ার কথা, আমি আমার পাশে 9 বসাইছি কিন্তু গেটওয়েতে যখন এ বসাচ্ছি তখন আর নিচ্ছে না। 8 টুতে 9 টুতে হচ্ছে কোনটাতে বসাচ্ছেন? ধরেন IPv6 2? দুইয়ের দুইয়ের ভিতরে আইপি রাউট বসাচ্ছি ডান পাশে। না, দুই রাউটারে। হ্যাঁ রাউটার, হ্যাঁ বিআরএস টু তে রাউট হ্যাঁ বসাচ্ছি যে আমার এই 2026:88:4 ডাবল কোলন 10, এই রাউটটাকে পাওয়ার জন্য ওর ডিফল্ট গেটওয়ে হবে 8, আমার এন্ডে দিছি 9 G03 তে, এবং VIOS 3 তে আপনি কত দিছেন? এ দিছেন। এ এ বসাচ্ছি, নিচ্ছে না। আচ্ছা, 8:10 এইটা পাইলে কই? 10 তো হবে না। 10-এর পর 8-এর পরেই তো এ, সরি 9-এর পরেই তো এ। হ্যাঁ এ এ হবে স্ল্যাশ 126 দিচ্ছি, ও এই জায়গায় এরর দেখাচ্ছে। ও আচ্ছা, 8/1, আচ্ছা এটা ঠিক তো আছে কানেক্টেড। দিচ্ছি। কানেক্টেড না, এটা তো দেয়া লাগবে না, লাগবে কানেক্টেড। কি? এটা দেয়া লাগবে না তো তোমার। না না, লাগবে তো, কারণ এর পরেরটার জন্য আমি দিচ্ছি। পরের নেটওয়ার্কটা পাইতে গেলে ওকে রিচ করতে হবে। এই যে এটা তো ফোর ডিরেক্টলি ডাবল কানেক্টেড, কোলন এটাও ডিরেক্টলি কানেক্টেড। এই না দুটো না না, লাগবে না তো, এই এইটা দুটো। এটার পরেরটা আপনাকে বলতেছি আমি। এই এই ধরেন iOS এটা 2 3 এবং 4 এর মাঝখানে এই রাউটটা পাইতে গেলে আমার রাউটার 2 তে তো আমার গেটওয়ে দিতে হবে হচ্ছে কি VIOS 3 G03 ও এবং G01 কে। ইয়েস হুম ইয়েস। হুম হুম। দিচ্ছে না। এই জায়গায় দিতে যায় আমি যখন 8-এর মানে দেখাচ্ছি যে ওর ডিফল্ট গেটওয়ে হবে A/126, ও তখন এই কমান্ডটা নিচ্ছে না। তো দেখি কি কমান্ড দিতে যাচ্ছেন, দেখান, লিখেন, দেখতেছি। আচ্ছা, ওই যে বেলাল আচ্ছা, ভাই, আপনি কি ওই যে হুম 10 না দিয়ে ওখানে কি এ দিবেন নাকি?
ইন্টারফেসে, নাকি না আপনি কোথায়? 10 দিতেছেন? এই মানে যে বেলাল তাহলে ভাই, এই দুইটা রাউটটা হেক্সা দিতে দিতেছেন যাচ্ছি তাহলে, দেখেন। দুইটা হেক্সা দিচ্ছেন নাকি? ওয়ান আর জিরো। IPv6 route 208.10.126 নেক্সট হব আবার হচ্ছে /126 দিচ্ছেন কেন? ও হ্যাঁ এখন শিট, দেন। হুম। মাথা আউলা গেছে, সরি ভাই। আরে এটা স্বাভাবিক। IPv6 মানে তো আরে বাবা, জীবনে ফার্স্ট IPv6 এর বেসিক্স স্ট্যাটিক কনফিগার। রাউট দিতেছি, একটু তো ঝামেলা হচ্ছেই। না হলে তো বিপদ, ব্যাপার না। ঝামেলা হওয়া উচিত। সি ডি, ও এই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে তাহলে আমি এটার জন্য এটা ফিজিক্যাল করে রাউটার দিই। 4 রাউটার 5 ডান। জোগাড় ভাই কি আমারটা হয়েছে? ডান। রাউটার 3 ডি ই টিকেটটা দিলাম 4/14। ওকে, আমরা IPv6 এখানে আইপি কনফিগারেশন এবং IPv6 রাউট আমরা কনফিগার করছি। তো আমরা এখানে ট্রাবল শুট এবং ভেরিফিকেশন পার্টে যেটা করতে চাচ্ছি, যে আমরা রাউটার 1 থেকে চেক করব সবগুলো পিসি, যে রাউটার সরি PC 1 থেকে VPC 1 থেকে চেক করব VPC 2 3 4 5, হ্যাঁ সবগুলো রিসেবল কিনা। আর যদি রিসেবল না হয় তাহলে ওটাকে আবার ট্রাবল শুট করবো কেন রিসেবল না। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমাদের এখন কাজ। এখানে আমরা PC 1, PC 2, PC 3, PC 4 and PC 5, এখানে হচ্ছে রাউটার 2 3 4 and 5, রাউটার 1। 14:1:101 এটাতে পাঠাইছেন, হ্যাঁ। হুম। 10 এই কারণ যে একটা 14। প্যাকেট PC 1 থেকে PC 4-এ পাঠানো হয়েছে। প্যাকেটটা প্রথমে নর্মালি তার গেটওয়েতে আসবে, 11 হ্যাঁ ডাবল এটা কোলন দেখছিলাম। ওয়ান যে এটা, যেটা 11:1:1 এখানে বসানো আছে। আচ্ছা, প্রথমে রাউটার 1-এ আসলো, রাউটার 1 থেকে দুইটা পাথ, দুইটার একটা পাথ দিয়ে গেছে সে 4.6, দ্যাট মিনস G0/0 দিয়ে রাউটার 2-তে চলে আসে। রাউটার 2 থেকে আবারও দুইটা পাথ 4::A, তার মানে হচ্ছে আবার G0/3 দিয়ে রাউটার 3-তে আসলো। এই যে 4::8, এখানে হচ্ছে ফোর এই ডাবল পর্যন্ত কোলন পাওয়া গেছে। নাইন আর এখানে 4::A। আচ্ছা, এখন রাউটার 3-তে আসার পরে রাউটার 4-এর একটা নেক্সট হপ আছে 4::, এই পাশে 1 1, এই পাশে 1 2, 1 2-তে যাওয়ার কথা কিন্তু প্যাকেটটা যাচ্ছে না। আচ্ছা, তাহলে Ctrl+Shift+6, এটাকে স্টপ করলাম, বুঝলাম যে এখানে প্রবলেম আর কি যাচ্ছে না। হুম। যদি না যাই, আমি এখানে আমাদের দুইটা জিনিস ভেরিফাই করতে হবে। একটা জিনিস হচ্ছে, আমি যখন একটা রাউটারে যাব, লাইক রাউটার 3-তে আসলাম, রাউটার 3-তে আমি আসছি, আমার আইপি কত? আমার আইপি হচ্ছে এইটা, হ্যাঁ, আমার সোর্স আইপি এটা। আর ডেস্টিনেশন আইপি কোনটা? ডেস্টিনেশন আইপি হচ্ছে এইটা, হুম। সাপোজ, সরি এই যে IPv6 এটা। তাহলে রাউটারের কাছে যখন প্যাকেটটা আসবে সে দেখবে ডেস্টিনেশন, নট দ্য সোর্স। হ্যাঁ, ডেস্টিনেশন দেখবে, কততে যাবা? 14::101। ওকে, তাহলে 14-এর রাউটটা এখানে আছে কিনা সেটা মেক শিওর করতে হবে। যদি থাকে তাহলে এখানে যে নেক্সট হপ ডিফাইন করা আছে, এইখান থেকে আমরা নেক্সট হপের রিসেবিলিটি আছে কিনা সেটা দেখবো। যদি রিসেবিলিটি থাকে তাহলে রাউটারে চলে আসবে, রাউটারে আসলো আর এই রাউটারের সাথে দিস ডিরেক্টলি কানেক্টেড রাউট অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো এটা আসলো। এখন রিটার্ন প্যাকেটটা যখন যাচ্ছে, রিটার্নটা যখন যাচ্ছে এখান থেকে,
রিটার্নটা যখন যাবে এই রাউটারে আমার কি থাকতে হবে, এই রাউটটা থাকতে হবে, এখানে আসলো এই রাউটটা থাকতে হবে, এখানে আসলো এই রাউটটা থাকতে হবে, এখানে যখন আসলো এটা ডিরেক্টলি কানেক্টেড, দরকার নাই, তখন কমিউনিকেশন হবে। তাহলে এই যে আমাদের ট্রাবল শুটিং প্রসেস আর কি। ওকে, এখন আমরা প্রথমে যেতে চাচ্ছি, সাপোজ আমি হচ্ছে 14:1 14:0/64 এই সাবনেটে যেতে চাচ্ছি। তাহলে এটা একটু চেক করি। আমি রাউট টেবিলটা প্রথমে চেক করব। শো IPv6 রাউট, যদি স্পেসিফিক রাউট আমরা এখানে দিতে চাই তাহলে স্পেসিফিক রাউট এখানে বলতে পারি যে আমরা PC1 থেকে যাচ্ছিলাম এই জায়গায়, স্পেসিফিক রাউট/64, এটা নিয়ে কাজ করতেছি আমরা। এখন এটাতে এই রাউটটা ম্যাচ করছে কার সাথে, ডিফল্ট রাউটের সাথে ম্যাচ করছে। হ্যাঁ, তার মানে ডিফল্ট রাউটের ভিতরে যেটা আছে তাহলে তো যাওয়ার কথা, প্রবলেম নাই। এবং এটা স্ট্যাটিক রাউট কনফিগার করা আছে এবং তার একটা নেক্সট অফ দেওয়া আছে 4:6 4:6। আচ্ছা, আর একটা এখানে একটা হচ্ছে আমাদের যাওয়ার জন্য, আর একটা হচ্ছে সরি, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। এখন আমি যদি 4:6 চিন্তা করি তাহলে এটা প্রাইমারি, হয়তো বা এটা সেকেন্ডারি। সেই এখানে এই রাউটার ওয়ানে অতিরিক্ত যে কাজটা আমরা দেখতে পারি যে ফ্লোটিং রাউটটা এখানে আছে কিনা, যদি আমাদের ফ্লোটিং রাউটটা কারেন্ট ফরওয়ার্ডিং ট্রাফিকের জন্য এটা মানে কনসিডারের বাইরে আর কি, তারপর আমরা দেখে নিচ্ছি আর কি। IPv6 রাউট আমাদের এখানে 4:6 এটা হচ্ছে 10, আর হচ্ছে 4:2 এটা হচ্ছে 100। তাহলে 100 মানে হচ্ছে এটা ফ্লোটিং আর এটা হচ্ছে অ্যাক্টিভ, সিম্পল। এই জন্য এটাকে এই রাউট টেবিলে অ্যাক্টিভ ডেস্কটপ হিসাবে আমার রাউট টেবিলে আমি পাচ্ছি। তার মানে হচ্ছে এই রাউটারের রাউট টেবিল অনুযায়ী আমার প্যাকেটটা যাওয়ার কথা। দেন রাউটার টুতে ভাই একটু, রেজন ভাই, জি। হ্যাঁ একটু ট্রাবল শুট দেখায়নি, তারপরে আপনারা করে নেন। হুম। আচ্ছা, এইখানে আমি হচ্ছে রাউটার 2তে আসছি। রাউটার হুম। টুতে এখানে আমার এই রাউটে আমি যেতে চাচ্ছি, এক্স্যাক্টলি এই রাউটই আমার কাছে আছে। হ্যাঁ, রাউট এন্ট্রি। এবং হুম। এইখানে যেটা বলতেছে সেটা হচ্ছে কি, এটার জন্য নেক্সট স্টপ হচ্ছে হচ্ছে 4:A। ফোর ডাবল হুম। কোলন এ মানে হচ্ছে রাউটার 2তে বসে আছি আমি, ফোর হুম। ডাবল কোলন এ মানে এই নেটওয়ার্কটা, তার মানে হচ্ছে 3 নম্বর পোর্ট দিয়ে সে রাউটার 3তে আসবে। হুম। আচ্ছা, এখন এইখানে আমার স্ট্যাটিক, যখন এইখানে দেখেন কি দেওয়া ছিল যে ডিস্টেন্স এখানে কত দেওয়া ছিল, 10। এখানে নিচের দিকে দেখবেন যে একটা কি ছিল, ব্যাকআপের হুম। ডিস্টেন্স কত দেওয়া আছে, 100। হ্যাঁ, হুম। রাউটার 2তে এসে দেখেন ব্যাকআপ, এখানে ডিফল্ট ডিস্টেন্স রাখা হয়েছে, আর ব্যাকআপেরটা দেওয়া হয়েছে কত, 2, মানে ফ্লোটিং। 2। তার হুম। মানে এখানে ঠিক আছে, মানে এখানে আর কোনো হুম। কনফিউশন নাই আর কি। হুম। তার মানে আপনি চাইলে হ্যাঁ কনফিগারেশনটা দেখতেও পারেন, আবার এখান থেকেও আসলে বোঝা যাচ্ছে কনফিগারেশন কি আছে। ওকে, হুম। তাহলে এই রাউটারের কনফিগারেশন ইজ ওকে। দেন আমি রাউটার 3তে চলে আসছি। আচ্ছা বেলাল ভাই, জাস্ট জাস্ট প্রিভিয়াসটাতে এই যে VIOS 2 তে একটু যান। এখানে যদি আমি সবগুলা IPv6 রাউট একবারে দেখতে চাই হুম, একটা স্ক্রিপ্ট বানানোর জন্য, তাহলে আমার কমান্ডটা কি হবে? শো রানিং কনফিগ, তার এই যে শো রানিং কনফিগ সেকশন সেকশন IPv6। IPv6 রাউট। হ্যাঁ, আচ্ছা। তখন হ্যাঁ। IPv6 রাউটের পুরো লিস্ট এখানে চলে আসবে, পুরো আচ্ছা, লিস্ট এটা চলে এটা আসছে। জাস্ট ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা আমি কপি করে নিয়ে রেখে দিব। কপি করে নিয়ে আপনি এই যে সিলেক্ট করলে কপি, হ্যাঁ। দেন আপনি নোটপ্যাডে গিয়ে পেস্ট করলেন আর কি। আচ্ছা। হ্যাঁ। আমি সিকিউরিটির কথা বলছি, বা পুটি। হ্যাঁ। 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 ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ বেলাল তাহলে ভাই। এবার হচ্ছে রাউটার 3তে আসলাম। রাউটার 3তে হুম। এসে আমরা সেম কাজটাই করব, যে আমার রাউট টেবিলে রাউটটা আছে কিনা রাউটার 3তে, এবং কারেক্ট নেক্সট স্টপ এখানে বলা আছে কি। এখানে এক্স্যাক্টলি এই রাউটটাই আছে,
এবং এইখানে যেটা রাউট যেটা এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য রাউটার 3 থেকে একটাই ব্যাকআপ কোনো রাউট নাই, যে দেখেন খেয়াল করেন ব্যাকআপ নাই। কারণ রাউটার 3 থেকে যদি আমি 4 এর দিকে চিন্তা করি তাহলে একটা লিঙ্ক, তার মানে তো এখানে ব্যাকআপ নাই, এর জন্য নাই এখানে। আচ্ছা, আমরা কি কনফিগার করছি? ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স অনুযায়ী কনফিগার করছি, এবং তার নেক্সট হপ হচ্ছে 4:12 10 হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, এই পাশে 12, তার মানে রাউটার 4-এ। আমি রাউটার 4-এ যেতে বলছি। আচ্ছা, এখন রাউটার 4-এ এসে চেক করতে হবে যে এর কি অবস্থা। রাউটার 4 বলতেছে যে এই নেটওয়ার্কটা 14:64, এই নেটওয়ার্কটা এক্স্যাক্টলি এই নেটওয়ার্ক আছে, এবং এই নেটওয়ার্কটা হচ্ছে কানেক্টেড। এই নেটওয়ার্কটা হচ্ছে কি কানেক্টেড। কোথায় কানেক্টেড? ডিরেক্টলি কানেক্টেড ভায়া গিগাবিট ইথারনেট 0/4। এই যে 0/4 এর সাথে কানেক্টেড। ও তখন 0/4 এর দিকে এটাকে ফরওয়ার্ড করবে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি VPC4। VPC4-এ শো IPv6 ইন্টারফেস ব্রিজ। এখানে আমাদের আইপি বসানো আছে 2026.88:14:101। আমরা যদি এখানে শো রানিং কনফিগ দেখি, ইন্টারফেস G0/0, আইপি কনফিগারেশন ইজ কারেক্ট। এবং এইখানে শো IPv6 রাউট যদি দেখি, আমার রাউট টেবিলে ডিফল্ট রাউট আছে। ঠিক আছে, ডিফল্ট রাউট আছে, তার মানে হচ্ছে সে প্যাকেটটা এই রাস্তা হয়ে পিসির কাছে আসলো। কারণ এটা তো আসলো, তারপর রিটার্ন প্যাকেটটাও আবার ক্যালকুলেট করতে হবে। রিটার্ন যখন যাবে, রিটার্ন প্যাকেটটা যেটা যাবে সেটা হচ্ছে, রিটার্ন প্যাকেটটা যেটা যাবে সেটার সোর্স হচ্ছে এইটা। হ্যাঁ, সোর্স এইটা, আর ডেস্টিনেশন হচ্ছে এইটা। তাহলে এই রাউটটা আছে কিনা আমার এই রাউটারের রাউট টেবিলে, এটা চেক করতে হবে। তো প্রথমে যদি আমি পিসির কথা বলি, মানে VPC4, VPC4-এ তো ডিফল্ট রাউট দেওয়া, তার মানে ডিফল্ট রাউটের ভিতরে তো সবই থাকবে, এটা তো চেক করার কিছু নাই। তাহলে এখন আমরা কি করব? রাউটার 4-এ যাব। রাউটার 4-এ গিয়ে আমি জিজ্ঞাসা করব যে 11:64 এই রাউটটা আছে কিনা। তো এই রাউটটা এখানে দেখাচ্ছে, এই রাউটটা এক্স্যাক্টলি এই রাউটটা আছে, এবং এর নেক্সট অফ দেওয়া হয়েছে 4:11 এটা। তাহলে এখানে যদি আমি পয়েন্ট টু পয়েন্ট পিং করে দেখি যে পাচ্ছে কিনা, ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। সিমিলার ওয়েতে রাউটার 4 থেকে চেক করে আমি রাউটার 3-তে আসবো, এই রাউটটা আমার রাউট টেবিলে আছে কিনা। প্রাইমারি এবং ব্যাকআপ এখানে দেওয়া আছে। প্রাইমারি যেটা আছে 4:9, মানে উপরের এই পাথটা। তারপরে রাউটার 2-তে যখন আসলাম সিমিলার ওয়েতে, এখানে হচ্ছে প্রাইমারি এবং ব্যাকআপ, এবং এর নেক্সট অফ দেওয়া আছে 4:1, মানে এই যে উপরের পাথটা আর কি 4:1। দেন হচ্ছে এটা কোথায় আসবে? রাউটার 1-এ আসবে। রাউটার 1-এ আসার পরে এটা কি দেখতেছে? বলতেছে যে এটা কানেক্টেড। কার সাথে কানেক্টেড? গিগাবিট ইথারনেট 0/4 এর সাথে কানেক্টেড। তার মানে এখানে অ্যাজ পার রাউট টেবিল অ্যানালাইসিস এই প্যাকেট কমিউনিকেট করার কথা, তাই না? হুম। আচ্ছা, তাহলে এখানে অন্য কোনো ইস্যু আছে কিনা একটু দেখি তাহলে। রাউটার 4, ভার্চুয়াল তো অনেক সময় দেখা যাচ্ছে যে ঝামেলা হয়, হ্যাং করে থাকে। সো IPv6 রাউট গিগাবিট ইথারনেট 0/4, এটা তো আমরা কনফিগার করি নাই, এটা আসলো কেন? G0/4 স্পিড অটো মিডিয়া আছে 45, আইপি অ্যাড্রেস তো নর্মাল কনফিগারেশন। এখন রাউটার 4 থেকে আমরা একটু বেসিক কানেক্টিভিটি গুলো একটু চেক করি। যেমন
show IPv6 interface rep এইখানে রাউটার 4 এর লুপ ব্যাক আচ্ছা লুপ ব্যাকটা কনফিগার করা হয়নি না আচ্ছা এটা G0/0 4:12 আর C0/1 4:15 0/1 0/4 হচ্ছে 14:1 14:1 show running config interface loopback 0 loopback 0 তে এখানে আমাদের IP অ্যাড্রেস IPv6 অ্যাড্রেস এখানে লুপব্যাক আইপি কনফিগার না করলে যে PC1 থেকে PC4 এ পাবে না ব্যাপারটা এরকম না জাস্ট এখানে আমাদের আছে এই জন্য কনফিগার করতেছে IPv6 অ্যাড্রেস 2026:88:88 এটা হচ্ছে 4/128 রাইট শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0 আমরা একটু চেক করে নিচ্ছি কনফিগারেশন ঠিক আছে কিনা আচ্ছা G0/0 ডান দেন G0/1 এটা 126.15 একটা হচ্ছে লুপব্যাক 0 ইটস ওকে কনফিগারেশন ঠিক আছে এখন এবার আসি হচ্ছে রাউটার 4 থেকে বেসিক আমি এই আইপিটাকে পিন করে দেখতেছি ওয়ার্কিং রাউটার 3 তে পিন করে দিচ্ছি মানে রাউটার 4 থেকে রাউটার 3 লুপব্যাক ইটস ওয়ার্কিং কাজ করতেছে তারপরে হচ্ছে 2 অলসো ওয়ার্কিং 1 অলসো ওয়ার্কিং আচ্ছা তাহলে 4 থেকে আমি যেটা চেক করলাম আমরা সবগুলো লুপব্যাকই কিন্তু রিচ করতে পারি আচ্ছা এখন রাউটার থেকে পিং করলাম এবার পিসির আইপি কে পিং করে দেখবো যে আমরা রিচ করতে পারি কিনা enable show running config interface G0/0 আমাদের এই পিসির আইপি হচ্ছে 101 রাউটার 4 থেকে চেক করতেছি ওয়ার্কিং তারপরে 12 is working then 13 is not working 13 that means এটা হচ্ছে এইটা এটা এটা কাজ করতেছে রাউটার 4 থেকে আমি এই ল্যানটাকে পাচ্ছি না। আচ্ছা রাউটার 3 থেকে দেখি ক্রস চেক রাউটার 3 থেকে আমি তাহলে এই পাশে যেটা আইপি বসানো আছে 13 এটা হচ্ছে 14 এটাও পাচ্ছি না তার মানে হচ্ছে যেটা যে আমি এই পিসি থেকে মানে এই রাউটার থেকে আমি পিসি কে রিচ করার চেষ্টা করছি পাচ্ছি না এই রাউটার থেকে এই পিসি কে রিচ করার চেষ্টা করছি পাচ্ছি না আর পিসি টু পিসি তো আগে থেকেই পাচ্ছে না এবার পিসি টু পিসি যদি চিন্তা করি 3 to 4 enable show running config interface G0/0 13102 আর এটা হচ্ছে 14101 আচ্ছা তাহলে এটাকে কপি করলাম 3 থেকে পিং করে দেখি নট ওয়ার্কিং কাজ করে না 3 to 4 নট ওয়ার্কিং তাহলে কি হতে পারে প্রথম ফার্স্ট চেকিং যেটা শো রানিং কনফিগ IPv6 রাউটিংটা এনেবল আছে কিনা আমরা এটা একটু দেখি IPv6 রাউটিং যদি এনেবল না থাকে তাহলে এটা কাজ করবে 3 4
IPv6 ইউনিকাস্ট রাউটিং 3 করে দেওয়া আছে। রাউটার 4, এই যে এটাতে দেখেন রাউটার পরে IPv6 রাউটিং এনেবল নাই, খেয়াল করছেন? এই যে নাই। আচ্ছা, রাউটার 3 তে আছে, তাহলে 4 এখানে প্রবলেম, 4টাতে প্রবলেম, 4 হচ্ছে IPv6 ইউনিকাস্ট রাউটিং, এটা কনফার্ম করতে হবে। IPv6 ইউনিকাস্ট রাউটিং, বেলাল ভাই পিং পাইলো কিভাবে তাইলে? এটা তো যেগুলো পাইছি সেগুলো ডিরেক্টলি কানেক্টেড। না, ওই যে 4 থেকে তো আমার পিসি আপনি পিং করছিলেন রাউটার থেকে। 4 থেকে না, রাউটার থেকে কোন 4 পিং থেকে, করছিলেন না? হ্যাঁ, রাউটার 4 ও থেকে আচ্ছা, পিং হ্যাঁ হ্যাঁ, করছিলেন। 4 থেকে আমি পিসি ইয়া করছি, কিন্তু এইখানে এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে আমি যদি একটা পিসি চিন্তা করি আর কি, তো হুম এই পিসিটা হচ্ছে আমার কিসের সাথে কানেক্টেড, আমার এই রাউটারের সাথে কানেক্টেড না। হুম বেসিক্যালি আমি যখন এখান থেকে আইসিপি সেন্ড করতেছি, সে হুম এই যে এই 10 ব্লকের এখানে আইপি, ওর আইপি হচ্ছে 12 অ্যাজ এ সোর্স, ঠিক আছে, হুম ডিরেক্টলি হুম কানেক্টেড না, হুম। এই জন্য কাজ করছে রাউটিং। আর যদি এটাকে আমি সোর্স এর লুপব্যাক ধরতাম তাহলে আবার কাজ করতো। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন আমরা রাউটার 4 এ IPv6 রাউটিং এনাবল ছিল না। এইবার আমরা আবার পুনরায় ট্রাই করে দেখব যে 3 4, আমরা PC3 এবং 4 ট্রাই করে দেখছিলাম যে পাচ্ছিল না। হ্যাঁ, এখন নাও ইটস ওয়ার্কিং। হ্যাঁ, এই যে আমি কিন্তু 3 তে আছি, পাঠাইছি কত, হুম 4 এ। আচ্ছা, তাহলে 5 এ পাঠাই, 5 এও যাচ্ছে, কোনো প্রবলেম নেই। হুম ওকে, তাহলে এখানে আমাদের ব্যাক টু PC1, PC1 থেকে সবগুলোকে চেক করি যে আমি পাচ্ছি কি। এটা তো সেলফ নিজের আইপি, 1 2, রাউটার 2, 1 3। ও, এই জুবাইর ভাই হচ্ছে একটু মনে হয় সেপারেট আইপি বসেছে, 102 মনে হয় না। দুটো, টু হুম। টু ভাই, আমি টু। 102, 102 ওয়ার্কিং, দেন 14 101 ওয়ার্কিং, অ্যান্ড সরি 15, হ্যাঁ 15 101, অল আর ওয়ার্কিং। ঠিক আছে, আমাদের তাহলে একটাই প্রবলেম ছিল, রাউটার 4 এ, এইটা আমরা এনবল করছি, এটা কি এই ওই জন্য যে কাজ যখন করছি। V6 আমরা আইপি কনফিগার করি ওই সময় যেই মানে এই কমান্ডটা তো দেই, সো তখনই এটা এনাবেল হয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা না দেওয়ার অর্থটা হচ্ছে V6 রাউটিং বন্ধ। আচ্ছা। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের IPv6 এর কনফিগারেশন এবং ভেরিফিকেশনের যে বিষয়গুলা, আপনারা রাউটার গুলোতে সেভ দিয়ে নেন। আমি একটু একটু রিভিউ করি যে আমরা সব কমপ্লিট করলাম কিনা। যেমন আমরা IPv6 ইউনিকাস্ট রাউটিং এটা বলছি, কেন এটা করতে হবে, তারপরে কিভাবে রাউট দিতে হবে। হ্যাঁ, প্রথমে প্রিফিক্স, লেন, তারপরে নেক্সট অফ আইপি। হ্যাঁ, সবগুলো রাউটারে একইভাবে দিতে হবে, কিভাবে রাউট চেক করতে হবে, সব IPv6 রাউট দিয়ে চেক করতে হবে, পিং করতে হবে কিভাবে, পিং তারপরে ডেস্টিনেশন আইপি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা চেক করে ফেললাম। ওকে, আজকে অলরেডি লম্বা সময় হয়ে গেছে। আর একটা টপিকস এখানে আছে, ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং। এই টপিকসটা হচ্ছে আমরা সামনের ক্লাসে দেখব, মানে সিঙ্গেল ফিজিক্যাল রাউটারে মাল্টিপল রাউটিং টেবিল কিভাবে করতে হয়। হ্যাঁ, বা লজিক্যাল রাউটিং টেবিলের যে কনসেপ্ট, ওই কনসেপ্টটাকে কিভাবে বিল্ড করতে হয় তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে ভিআরএ। তাহলে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ হবে আর কি। তাহলে সামনের ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করব, এই টপিকসটা। বেলাল ভাই, তাহলে আমরা এই এই চ্যাপ্টার শেষ করতে আমরা 3টা ক্লাস লাগিয়ে ফেললাম, তাহলে আমাদের 2টা এক্সট্রা ক্লাস করতে হবে, তাই না? হ্যাঁ, দুটো এক্সট্রা ক্লাস করতে হবে, তাহলে আমরা 18 আর 25, এটা আমাদের প্রপোজাল নাকি? কারণ এটা এটা আমি আমার মতো করাই দিলে তো এটা হয়ে যেত, হুম হুম হুম, একটা ট্রু, না ক্লাসে না, হয়ে যেত, কিন্তু ওইভাবে শিখে তো লাভ নাই, লাভ নেই, ট্রু। পরে সামনে গিয়ে বিপদে পড়তাম আমরা। তাই না? হুম হুম হুম, ঠিক আছে।
আপনাদের একটু এক্সট্রা টাইম দেওয়া লাগবে। কোনো সমস্যা নাই বেলাল ভাই, বাট যে পেসে যাচ্ছি এইভাবেই যাইতে চাই। ঘটনা হচ্ছে জিনিসটা বুঝতে হবে, আপনি যেটা বললেন যে এমনি তো দৌড়ায় চলে গেলে হবে না, হুম অবজেক্টিভ তো হুম ফিল আপ হবে না। হুম। রাইট, আমি সবগুলোকে রাইট করে দিলাম। এই কমান্ড গুলো এই কি ল্যাবে কোনোভাবে দেওয়া যায়? এই সেম টপোলজিতে আমরা এই যে ভিআরএফ যেটা এটা শিখবো আর হুম। কি, সেভ করে রাখলাম আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আজকের ক্লাসের জন্য। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে next